রবিবারের সকালটা লুচি, আলুর দম, ফুলকো ফুলকো কচুরি এগুলো না হলে কি জমে? আজকের মেনুতে আমি নিয়ে এসেছি একদম দোকানের মতো ডালপুরি আর তার সাথে ছোট আলুর দম। সিজনের খাবার না খেলে ভগবান পাপ দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একদম দোকানের মতো করে ডালপুরি আর ছোট আলুর দম রান্না করে দেখাবো। তো সবার ফার্স্টে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা মিক্সারে পেস্ট করে নেব। তো আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালের সাথে আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, যেরকম আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, বোটাটা ছাড়িয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি দেবো অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর আদা বাটা। আদা বাটাটা আমি 2 চামচ মতো ব্যবহার করেছি, যেহেতু ডালের পরিমাণটা একটু বেশি ছিল। তো আমি এটা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। তো ঠিক এরকম টেক্সচারটা এসছে পেস্টের পর। তো ডালটা এবার একটু রেখে দিই। এবার আমি কয়েকটা আলুর দমের জন্য আলু ছাড়িয়ে নিচ্ছি। ছোট আলুর দমে আলু সেরকম ছাড়াতে হয় না, বাট স্টিল আমি আজকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো জল দিয়ে ধুয়ে ঘষলে উঠে যায়, বাট স্টিল আমি ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আলুর দম বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি বিশাল কিছু একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না, নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি এটা বানাচ্ছি। তো আলুর দমের জন্য আমি এখানে আদা রসুন পেস্ট করে নেব, তার সাথে দিয়ে দেবো টমেটো। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিচ্ছু কিন্তু ব্যবহার করছি না। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো সবার ফার্স্টে আমি ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি এবার এই মিক্সচারটা ঢেলে দিলাম ডালের, যেটা আমি বানিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। এই সময় চাইলে আপনারা নুন চিনিটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি মিক্সিং করার সময় দিয়েছি এই কারণেই। করার সময় দিলে কি অন্য সময় এটা করলে আর কি দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা কোনো একটা জায়গায় মিশলো কোনো একটা জায়গায় মিশলো না, এই সমস্যাটা থাকবে না। যাই হোক, যখন দেখবো এরকম মন্ড মতো হয়ে এসছে, তখন আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করব। এটা খালি কড়াইয়ে আমি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতাকে নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। এটা যে কোনো কিন্তু নিরামিষ রান্নায় খুব ভালো লাগে। তো এটা ছড়িয়ে দিয়ে আমি মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলেই কিন্তু ঠান্ডা হলেই কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে ফর্মটা। এইদিকে আমি ময়দাটা মেখে নেব। তো পরিমাণ মতো আমি এখানে ময়দা ঢেলে নিচ্ছি। ময়দাতে যেরকম নুন মিশিয়ে নিচ্ছি, নুন আর চিনিটা অল্প দিতে হয়। আমি চিনিটা আর এখানে দিচ্ছি না, যেহেতু আমি পুরে ব্যবহার করেছি। আপনারা পুরে ব্যবহার না করে ময়দা মাখার সময় দিয়ে দেবেন। দিয়ে আমি এবার এই যে ডালের যে মিক্সচারটা লেগেছিল মিক্সারে, সেটা গোলানো জলটাই দিচ্ছি, কারণ তাহলে ফ্লেভারফুল হবে খুব কচুরিগুলো। নাহলে কচুরি শুধু পুড়ে থাকলে ঠিক ফ্লেভারটা মুখে লাগবে না। এই ডালের এক্সট্রা অংশটার সাথে জল মিশিয়ে ঢেলে ঢেলে আস্তে আস্তে করে মেখে নেবেন। পুরোটা একবারে দিতে যাবেন না, যেন খুব শক্ত না হয়, আবার খুব নরম নান মাখার যে ডোটা হয় সেরকমও যেন না হয়। তো আমার মাখার ডান। এবার আমি একটু সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণ, ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি। তো আলুর দমটা বানানোর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, যেরকম লবঙ্গ এলাচ আর দারচিনি। আমি আজকে কোনো রকম তেজপাতা দিচ্ছি না। আর এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে জাস্ট একবার নাড়িয়েই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুনের আলু সেদ্ধ করে নেওয়া ভালো, কিন্তু আমি আজ সেদ্ধ না করে রান্না করছি, তাহলে আরও বেশি টেস্ট হয়। সেদ্ধ করে জলটা ফেলে দিলে না টেস্টটা সেরকম থাকে না। তো যাই হোক, আলুগুলো একসাথে দিয়ে দেওয়ার কারণটা কি, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এবার ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এলে আমি বাটা মশলাটা অ্যাপ্লাই করব। পেঁয়াজটা যখন দেখবো এরকম গোলাপি মতো হয়ে এসছে টেক্সচারটা, আমি তখন কিন্তু এই বাটা মশলাটা যেটা করে রেখেছিলাম আদা রসুন আর টমেটো, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো বেশ 5-6 মিনিট কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেরকম আমি পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হয়, কালারটা খুব ভালো ফর্ম করে। এই সমস্ত মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনো রকম বাটা ব্যবহার করছি না, আমি ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করছি। আর সাথে একটু জল দিয়ে দেবো, না হলে না মশলাটা তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে
যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের কষিয়ে নিতেই হবে অ্যাজ ইউজুয়াল, যা তো সবার জানা আছে। তো খুব ভালো করে নাড়িয়ে নেব, কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো ফাইনাল টেক্সচারটা এরকম চলে এসছে, তেলটা ছেড়ে এসছে, এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। জল ঢেলে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, একটু কষিয়ে নেব। আমি যেহেতু একটু ঝোল আর একটু গ্রেভিটা রাখতে চাইছি, একদম মাখো মাখো শুকনো শুকনো করবো না, তাই আমি জল অ্যাড করেছি। আপনাদের যদি মনে হয় না একদম শুকনো শুকনো আলুর দম খাবে, তাহলে জলটার অ্যাড করার দরকার নেই। এটাকেই কষিয়ে নেবেন, একদম মাখো মাখো মানে মশলা আলুর দম যেটা হয় সেটা হয়ে যাবে। তো ব্যাস ডান আমাদের আলুর দম। এবার নামানোর সময় আমি একটু ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিলে খুব ফ্লেভারফুল লাগে, আমার তো পার্সোনালি ধনেপাতা খুব পছন্দ। ধনেপাতা ছড়িয়ে আমি এবার চেপে ঢেকে রাখবো যতক্ষণ না সার্ভ করছি ততক্ষণ অবধি। এবার ময়দার থেকে লেচি কেটে নেব। খুব বড় করব না, খুব ছোট্ট ছোট্ট পুচকি পুচকি করব না, তাহলে না পুরটা বেরিয়ে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা বলে রাখি, এই যে পুরটা কিন্তু এরকম হয়ে গেছে ঝুরঝুরে, পুরটা করার সময় কিন্তু মিহি করে বাটবেন, নাহলে কিন্তু দানা দানা থাকলে কচুরিটা ফেটে যাবে, বেলতে গিয়ে ফুলবে না। তো এরকমভাবে একটা খিলি করে নিচ্ছি, একটা বাটির মতো হয়ে যাবে। তখন এই পুরটা এরকমভাবে পরিমাণ মতো দিয়ে, বেশি দেব না, খুব বেশি দিলে পুরটা মানে ফেটে যাবে আর কি। লেচিটা দিয়ে মুখটা বন্ধ করে এরকমভাবে এবার আমি দুটো হাতের সাহায্যে গোল করে প্রেস করে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা লেচি কেটে পুরটাকে ভালো করে ঢুকিয়ে নেব প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু পুরগুলোকে আমি এরকমভাবেই ভরে নিচ্ছি। ভরে নিয়ে আমি রেখে দিচ্ছি। এই যে আমার প্রত্যেকটা লেচিতে পুর ভরা কমপ্লিট। এবার বেলার পালা। তো আমি তেল দিয়ে বেলাটা প্রেফার করি, আপনারা চাইলে আটা বা ময়দা দিয়ে বেলতে পারেন, দুটো দিয়ে বেলা যায়, বাট তেল দিয়ে বেললে কি আরও স্মুথ আসে ব্যাপারটা। যারা খুব ভালো বেলতে পারো না বা পারেন না, তারা কিন্তু ময়দা বা আটা দিয়ে বেলতেই পারো, খুব ভালো হবে, মানে আউটপুটটা খুব ভালো আসে। তো এক এক করে আমার প্রায় সবকটা কচুরি বেলা কমপ্লিট। এবার আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব যেন গরম হয়ে যায়, তেলটা মিডিয়াম গরম হলে কিন্তু কচুরি, আমি আরেকটা কথা বলে রাখি, কচুরি কিন্তু খুব একটা লুচির মতো ফোলে না। সব কচুরি কিন্তু ফুলবে যে সেরকম এক্সপেকটেশন রাখলে চলবে না, কিন্তু কচুরিগুলো সফট হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই কচুরিটা যেরকম ফুললো না, আমি তেলে ছাড়ার সাথে সাথে আবার আমি আরেকটা কচুরি তেলে ছেড়ে দিলাম। ওয়াও নাইস, সেই কচুরিটা কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো আমার একটা একটা করে সমস্ত কচুরি ভাজা কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তো আমি কচুরিটা জাস্ট ভেঙে দেখাচ্ছি, জাস্ট দেখুন প্রত্যেকটা জায়গায় পুরটা কিন্তু ছড়িয়ে গেছে, এমন না যে একটা জায়গায় রয়েছে, পুরো কচুরিটাতে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে। আর কচুরিটা ভাঙলেই মানে যখন ভেঙে খাচ্ছি পুরো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ডালের পুরগুলো পড়ছে, এটাই কিন্তু সবথেকে বিউটি এটা। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগে থাকলো পুরো ভিডিওটা দেখে আমায় প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন, আমি যাতে নতুন ভিডিও নিয়ে আসলে আপনার কাছে বার্তা পৌঁছায়। আর চ্যানেলে যারা রয়েছেন, যারা আমার ফ্যামিলি মেম্বার, তারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে প্লিজ আমায় একটু সহযোগিতা করুন, এই অনুরোধটাই করব। আসছি আবার খুব তাড়াতাড়ি দারুণ একটা রেসিপি নিয়ে। টিল দেন বাই।